কল্পনা করুন, পৃথিবী বদলে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, মানুষ চাঁদে পা রেখেছে, ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তি বদলে দিয়েছে সভ্যতার চেহারা, কিন্তু একটি পরিবার এসবের কিছুই জানে না। সাইবেরিয়ার গভীর জঙ্গলে এক পরিবার 40 বছর ধরে আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, যাদের কাছে ছিল না কোনো খবরও। কিভাবে তারা সেখানে গেল, কেন তারা ফিরে এলো না, আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় কাহিনী। গল্পটি শুরু হয় 1936 সালে, যখন সোভিয়েত ইউনিয়নে ধর্মীয় গোষ্ঠীগুলোর উপর কঠোর নিপীড়ন চলছিল। কার্পভ লিকভ নামে এক ব্যক্তি, যিনি ছিলেন ওল্ড বিলিভার নামের একটি ধর্মীয় সম্প্রদায়ের সদস্য, তার পরিবার নিয়ে সাইবেরিয়ার গভীর জঙ্গলে চলে যান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও 2 সন্তান। ধীরে ধীরে তারা সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের কাছে কোনো আধুনিক সংযোগ ছিল না এবং তারা নিজেদের মতো করে জীবনযাপন শুরু করে। এই পরিবারটি বনের মাঝে একটি ছোট কাঠের কুঁড়েঘর তৈরি করে বসবাস শুরু করে। তাদের জীবিকা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। তারা বন্য পশুর শিকার করত, গাছের ফলমূল সংগ্রহ করত এবং আশেপাশের ছোট খাল ও নদী থেকে মাছ ধরত। তবে শীতকাল তাদের জন্য ছিল ভয়ানক কঠিন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে টিকে থাকার জন্য পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক ব্যবহার করত। তাদের জীবন ছিল কষ্টকর, কিন্তু তারা সোভিয়েত সরকারের অত্যাচার থেকে বাঁচতে এই পথ বেছে নিয়েছিল। কোনো প্রযুক্তি ছাড়াই এই পরিবার গাছের ফলমূল, শিকার করা পশু ও নিজেরা উৎপাদিত খাবারের উপর নির্ভর করত। তারা নিজেদের হাতে তৈরি পোশাক পরত এবং প্রাকৃতিক উপায়ে জীবনযাপন করত। সময়ের সাথে পরিবারটি বড় হতে থাকে এবং লিকভ পরিবারে আরও 2 সন্তানের জন্ম হয়। 4 সন্তানের মধ্যে কেউই বাইরের পৃথিবীর কোনো কিছুই জানত না। তাদের কাছে শিক্ষা বলতে কেবল ধর্মীয় পাণ্ডুলিপি ছিল। তারা কখনো গাড়ি, টেলিভিশন, রেডিও বা আধুনিক শহরের কোনো চিহ্ন দেখেনি। এমনকি তারা কখনো অন্য কোনো মানুষকেও দেখেনি, শুধুমাত্র নিজেদের পরিবারের সদস্যদের ছাড়া। তাদের সংগ্রাম ছিল প্রতিদিনের খাবার সংগ্রহ করা এবং প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকা। কোনো ঔষধ বা চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাদের মা অসুস্থ হয়ে মারা যান। এরপর বাকি পরিবার আরও গভীরভাবে এই জীবনের সঙ্গে মানিয়ে নেয়। 1978 সালে রাশিয়ান ভূতাত্ত্বিকদের একটি দল দুর্ঘটনাবশত তাদের খুঁজে পায়। বিজ্ঞানীরা যখন এই পরিবারকে খুঁজে পায়, তারা অবাক হয়ে যায়। পরিবারটি তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর জানত না, মানুষের চাঁদে যাওয়ার বিষয়েও সম্পূর্ণ অজ্ঞ ছিল। তারা প্রথমবারের মতো প্লাস্টিক এবং লোহার তৈরি পাত্র দেখে অবাক হয়েছিল। ভূতাত্ত্বিকরা যখন তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, প্রথমে লিকভ পরিবার ভয় পেয়ে যায়। তারা ভাবছিল এটা তাদের পাপের শাস্তি। তারা মনে করছিল এই মানুষগুলো হয়তো তাদের ক্ষতি করবে। তবে ধীরে ধীরে তারা বুঝতে পারে যে বাইরের মানুষ তাদের কোনো ক্ষতি করতে আসেনি। বিজ্ঞানীরা তাদের আধুনিক জগতের বিভিন্ন বিষয় দেখানোর চেষ্টা করেন। তাদের কাপড়, রেডিও এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের সামগ্রী দেন, কিন্তু লিকভ পরিবার সেগুলো নিতে অস্বীকৃতি জানায়। তাদের সন্তানরা প্রথমবারের মতো আধুনিক জগৎ সম্পর্কে জানতে পারে, কিন্তু ততদিনে তারা প্রকৃতির সাথে এতটাই মিশে গিয়েছিল যে তারা আর সভ্য জীবনে ফিরতে চায়নি। বিজ্ঞানীরা তাদের সাথে বসবাস করার জন্য লিকভ পরিবারকে অনুরোধ করেন, কিন্তু পরিবারটি নিজেদের জায়গা থেকে বাইরে যেতে অনাগ্রহ দেখান। লিকভ পরিবারের অদ্ভুত গল্পের সম্ভবত সবচেয়ে দুঃখজনক দিক হলো, তারা যখন বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ পুনরায় প্রতিষ্ঠা করেছিল, তখন তাদের অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। 1981 সালে পরিবারের অধিকাংশ সদস্য অসুস্থ হয়ে মারা যান এবং শেষ জীবিত সদস্য অ্যাগাফিয়া লিকভ এখনও একাই সাইবেরিয়ার জঙ্গলে বসবাস করছেন। বিজ্ঞানীদের মতে এই বিচ্ছিন্ন জীবনযাপনের কারণে তাদের শরীর আধুনিক রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছিল। যখন তারা বাইরের জগতের সংস্পর্শে আসে, তখন তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে, ফলে তাদের অনেকেই মারা যান। কেবলমাত্র অ্যাগাফিয়া বেঁচে থাকেন এবং তিনি এখনও সাইবেরিয়ার সেই প্রত্যন্ত অঞ্চলে একাই বসবাস করছেন। এবছর অ্যাগাফিয়ার বয়স 80 হয়েছে। বিজ্ঞানীরা তাকে একটি স্যাটেলাইট ফোন দিয়েছেন যোগাযোগ করার জন্য। সেই ফোন ব্যবহার করে অ্যাগাফিয়ার কোনো কিছু প্রয়োজন হলে সাহায্য চান এবং ওই অঞ্চলের স্বেচ্ছাসেবীরা সহযোগিতার জন্য এগিয়ে আসেন।